নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অবশেষে অনলাইন জেনারেল ট্রান্সফারের মডিউল প্রকাশিত হয়েছে। তো সেই হিসাবে আজকে দেখাবো কীভাবে অনলাইন জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করবেন। প্রথমেই আপনারা আইএসএমএস পোর্টালটি ওপেন করে নেবেন। যখন এটা চালু হয়ে যাবে আপনারা আইএসএমএস পোর্টালটি ওপেন করবেন। ওপেন করার পরেই এর সাইড বারে অনেকগুলি অপশন দেখতে পাবেন। তার মধ্যে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন টিচার ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম একটি পেজ ওপেন হবে। এই পেজে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য যে সকল তথ্যগুলো দিতে হবে, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ড্রপ ডাউন মেনু থেকে প্রাইমারি সিলেক্ট করবেন। তারপরে আপনি যে স্কুলে চাকরি করেন সেই স্কুলটা কোন ডিস্ট্রিক্টে, তারপরে ওই স্কুলের সার্কেলটা দিবেন। আপনার ইউনিক কোড বা আইএসএমএস পোর্টালের যে ইউনিক কোড বা যেটাকে বলা হয় টিচার ইউনিক কোড, সেই কোডটা এখানে দিবেন, যেটা 8 ডিজিটের কোড। এবং আপনার প্যান নাম্বারটি এখানে টাইপ করবেন। দেওয়ার পরে এই যে এখানে আপনি ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, হুবহু এখানে বসিয়ে দিয়ে লগ ইন করবেন। তাও যদি সম্পূর্ণ না বুঝতে পারেন, উপরে দেখুন একটা ভিডিওর লিঙ্ক দেখতে পাচ্ছেন। এখানে একটা ভিডিওর লিঙ্ক দেখতে পাচ্ছেন। আই বাটন থেকে এখানে ক্লিক করে একটা ভিডিও দেখে নিন কীভাবে আপনি আইএসএমএস পোর্টালে টিচার ট্রান্সফারের জন্য লগ ইন করবেন প্রাইমারি টিচারদের জন্য। লগ ইনে ক্লিক করার পরে আরেকটি পেজে আসবেন। এরকম পেজ দেখতে পাবেন, ভেরিফাই ওটিপি। এখানে আপনার আইএসএমএস পোর্টালের যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিতে একটি পাসওয়ার্ড আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করতে হবে। কীভাবে, যদি না আপনার আইএসএমএস পোর্টালে ইমেল আইডি আপডেট না করা থাকে, কীভাবে আপডেট করবেন তার জন্যে আপনারা উপরের দেখুন যে আই বটনটা দেখতে পাচ্ছেন, এখানে এই ভিডিওটা দেখে আপনারা আপডেট করিয়ে নেবেন। না হলে কিন্তু আপনারা এই পোর্টালটি ওপেন করতে পারবেন না। যখন আপনি এখানে ওয়ান টাইম পাসওয়ার্ডটা দেওয়া হয়ে যাবে, এই প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করার পরেই এইরকম একটি পেজ ওপেন হবে। এই পেজে দুটি অপশন দেখতে পাবেন, এক মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট, দ্বিতীয় সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট। এখন আমরা যেহেতু এখানে অনলাইন জেনারেল ট্রান্সফারের জন্য এখানে আলোচনা করব, সুতরাং এখানটিতে ক্লিক করবেন। এই ক্লিক করার আগে আপনারা একটু দেখে নেবেন কারা কারা এখানে আবেদন করতে পারবে। তো সবাই আবেদন করতে পারবে না, কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো দেখে তারপরে আপনারা এখানে ক্লিক করবেন। না হলে আপনি যোগ্য নয়, অথচ আপনি এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করে দিলেন, সেক্ষেত্রে আপনারই ক্ষতি হবে। সুতরাং আপনি প্রথমে দেখে নিন আপনি যোগ্য কিনা, আবেদন করার যোগ্য কিনা, সেইটি দেখার জন্যে আমরা একটি পেজে নিয়ে যাব। এখানে একটা পিডিএফ দেখতে পাচ্ছেন। সেই পিডিএফের একটি অংশ আপনাকে দেখাই, যে ফ্রিকোয়েন্সি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আছে, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। প্রথমে যে পয়েন্টটি দেওয়া আছে, আপনি অ্যাটলিস্ট প্রেজেন্ট স্কুলে প্রেজেন্ট পোস্টে 5 বছর সার্ভিস করতে হবে, তবেই আপনি আবেদনের যোগ্য হবেন। দ্বিতীয়, আপনার বয়স 59-এর নিচে হতে হবে। তারপরে কোনো আপনার নামে কোর্ট কেস থাকলে তাহলে আপনি আবেদন করতে পারবেন না। কোর্ট কেস বলতে এখানে মানে ফ্যামিলিগত কোর্ট কেস নয়, যদি এখানে সার্ভিসগত কোনো কোর্ট কেস থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে যে 4 নম্বর পয়েন্টটি আছে, এর আগে কোনো ট্রান্সফার যদি রিফিউজ করেন 7 বছরের মধ্যে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে যেহেতু এটা প্রাইমারি টিচারদের ক্ষেত্রে, সেই প্রাইমারি টিচাররা নিজের সার্কেলে অ্যাপ্লাই করতে পারবেন না অনলাইন জেনারেল ট্রান্সফার। তাহলে আপনারা বুঝতে পারলেন কোন কোন ক্রাইটেরিয়াগুলি এখানে দেওয়া আছে, সেই হিসাবে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। যদি আপনি যদি যোগ্য হয়ে থাকেন তবেই আপনি অ্যাপ্লাই করবেন, নচেত
অ্যাপ্লাই করবেন না, পরবর্তীতে আপনার ক্ষতি হতে পারে। তাহলে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্টে ক্লিক করলে এখানে দুটি অপশন পাবেন। এই যে দুটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি অপশন পাবেন, তার মধ্যে আপনারা সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফারে ক্লিক করে দেবেন। ক্লিক করলে একটি আবার নতুন পেজ আসবেন। এই নতুন পেজটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাকে ট্রান্সফার টাইপ ইন্টারডিস্ট্রিক্ট না ইন্টারডিস্ট্রিক্ট সেইটা চুজ করতে হবে। তারপরে প্রেফারেন্স চুজ করতে হবে, মানে আপনি কোন ডিস্ট্রিক্টের, কোন সার্কেলের, কোন স্কুলটি চুজ করছেন সেইটি এখানে দিতে হবে। তারপরে রিজন, তারপরে এখানে চেকবক্স ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রসিডে ক্লিক করবেন। এবার এক একটা দেখাই। প্রথমে আমি ইন্টার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখাই। ইন্টার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আপনি এখানে ইন্টার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। ইন্টার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন করলেই এখানে আপনি স্কুল চুজ করার অপশান চলে আসবে। প্রথমে ডিস্ট্রিক্ট, তারপরে সার্কেল, তারপরে স্কুল। এবার স্কুল চুজ করার সময় খেয়াল রাখবেন ওই স্কুলের পিটিআরটি কত। যদি পিটিআর ঠিকঠাক না থাকে তাহলে ওই স্কুলটা ছেড়ে দেবেন, চুজ করবেন না। পিটিআর, একটি প্রাইমারি স্কুলের পিটিআর কী হওয়া উচিত সেইটি জানার জন্যে আপনারা উপরের একটি যে আই বটন দেখতে পাচ্ছেন, যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, সেই লিঙ্কে ক্লিক করে দিন। তাহলে বুঝতে পারবেন একটা প্রাইমারি স্কুলে পিটিআর কীরকম হয়। টিচার লাগবে না, আপনি অ্যাপ্লাই করতে যাবেন না। এবার কীভাবে পিটিআর চেক করবেন দেখুন। এখানে আপনারা ডিস্ট্রিক্ট দিচ্ছেন, তারপরে সার্কেল দিলেন, তারপরে স্কুল দিলেন। এইভাবে আপনি ম্যাক্সিমাম 3টি ডিস্ট্রিক্টের জন্য 3টি স্কুল চুজ করতে পারেন। এরপরে আপনি এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা কিন্তু সম্পূর্ণ পেজ নয়। এর এদিকের অংশটা আমরা দেখাই। এবার এদিকের অংশে দেখতে পাচ্ছেন একটা যে চেক পিটিআর বলে একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করে দেবেন, তাহলে ওই স্কুলের পিটিআর দেখতে পাবেন। এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে স্কুলের নাম, ডিস্ট্রিক্ট নেম, টোটাল অ্যাসিস্ট্যান্ট টিচার, টোটাল হেড টিচার, পিটিআর স্ট্যাটাস, সার্কেল নেম, স্কুল ডাইস কোড, টোটাল প্যারা টিচার, টোটাল স্টুডেন্ট, এইরকম প্লাস সারপ্লাস টিচার যদি থাকে সেক্ষেত্রে উল্লেখ থাকবে, দেখে নেবেন 3টা স্কুলের ক্ষেত্রে। তারপর এখানে ক্যান্সেলে ক্লিক করে দেবেন। এই পেজটা চলে যাবে, আবার আগের পেজটাতে চলে আসবে। যখন আপনার স্কুল চুজ কমপ্লিট হয়ে যাবে, এরপরে আপনারা রিজন দিতে হবে। এই যে আপনারা দেখেছিলেন আগের পেজে, এই এখানে রিজন দেখেছিলেন, রিজনটা আপনাকে চুজ করতে হবে ড্রপ ডাউন মেনু থেকে। কী কী রিজনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা দেখে নিন। এক, মেডিকেল রিজন, আদার্স, মেডিকেল রিজন সেলফ, নিজের জন্য মেডিকেল কারণের জন্য, আদার্সের কারণে, ফ্যামিলির অন্য কোনো কারো কারণে আদার্সের ক্ষেত্রে, তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তারপরে ফিমেল ক্যাটাগরি টিচারদের জন্য স্পেশাল, তারপরে ধরুন টিচার যাদের বয়স 57 হয়ে গেছে, যে সকল টিচারের, তাদের হোম ডিস্ট্রিক্টে ট্রান্সফারের জন্য এরকম অপশনগুলো দেখতে পাবেন। আপনার ক্ষেত্রে যেইটি কারণ, সেই কারণটি আপনি উল্লেখ করবেন। যখন কারণটি উল্লেখ করবেন একটি পেজ ওপেন হবে। দেখুন সেই পেজটা কীরকম দেখতে হয়। দেখুন এই রকম পেজ ওপেন হবে। এখানে রিজন দিলেন, ধরুন এখানে দেওয়া আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে ডিসেবিলিটি সেই পার্সেন্টেজটা দিবেন, সাপোর্টিং ডকুমেন্টস দেবেন, তারপরে এর আগে কোনো রিফিউজ করেছেন নাকি ট্রান্সফার, সাপোর্টিং ডকুমেন্টস দেবেন। তারপরে ধরুন এরপরে আছে কোনো কোর্ট কেস আছে কি না, তারপরে ধরুন এটা ফিমেল ক্যাটাগরির জন্য যে তার সন্তান আছে কি না, তারপরে যদি কারো স্বামী বা স্ত্রী চাকরি করে তাদের মধ্যে ডিস্টেন্স কত, তারপরে ধরুন
এখানে দেওয়া আছে প্রেজেন্ট যে পোস্টিং সেখান থেকে তার ডিস্ট্রিক্টটা কত, বাড়ির ডিস্টেন্সটা কত সেটা উল্লেখ করতে হবে। তারপরে একই রকমভাবে এখানে আরেকটা কারণ দেওয়া আছে ফিমেল টিচার ট্রান্সফার গ্রাউন্ডের ক্ষেত্রে ঠিক একই রকম তথ্য এবং সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। যখনই আপনি রিজন দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এখানে এই বক্সটিতে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে প্রসিডে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম একটি পেজ দেখতে পাবেন। ঠিক একই রকম এই বক্সে ক্লিক করে দিবেন, আপডেট করিয়ে নেবেন। এবার ফাইনালাইজ করবেন। ফাইনালাইজ করার আগে বারবার ভাববেন আপনার তথ্যগুলো দেওয়া ঠিকঠাক হয়েছে কি না। যদি ঠিকঠাক দেওয়া থাকে তবেই ফাইনালাইজে ক্লিক করবেন, না হলে এডিট করে নেবেন। যদি ফাইনালাইজ করে দেন আর কোনো এডিট বা আপডেট করতে পারবেন না। যখনই ফাইনালাইজে অপশানে ক্লিক করবেন এইরকম একটি পপ আপ মেসেজ আসবে। তো আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে যে আপনি কি ফাইনালাইজ করতে চাইছেন। যদি করতে চাইছেন তাহলে অবশ্যই এখানে ইয়েস দিয়ে দেবেন। আর যদি মনে হয় যে ভুল হয়ে আছে তাহলে ক্যান্সেল করে পুনরায় সেইটাকে আপডেট করবেন। যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই স্ট্যাটাস দেখতে পাবেন, মানে সামারি দেখতে পাবেন, যা যা তথ্য দিয়েছেন সেই তার সামারি দেখতে পাবেন। এবার দেখাবো ইন্টার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একই রকম দেখুন এখানে ইন্টার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একই রকম যেরকম বলেছিলাম ইন্টার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। এবার সেই পয়েন্টগুলো ইন্টার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একই রকম প্রযোজ্য। এখানে কোনো পরিবর্তন নেই, একই রকম। এখানে দেখতে পাবেন আপনার সামারি দেখতে পাবেন শেষে। এখানে ডাউনলোড করার অপশন থাকবে এবং এখানে আপনার যে আইডিটা পেয়ে যাবেন, এটা নোট করে রেখে দেবেন। আর যদি